পেটে দিন কখনই বলেছে নাকের ভেতর দিয়ে মানে রক্তগুলো বেরিয়েছে সব নাকের ভেতর দিয়ে। এখন বেরোচ্ছে তো সব করে দেবে, সব করে বরফ দিতে হবে আগে বড় এটা গেলে ভালো হতো। হ্যাঁ ভালো হতো। এই দিকটাও আছে। গাড়িটার সামনে দিয়ে গেল কি গাড়ি? চার চাকা? ইসুবি। হ্যাঁ ইসুবি গাড়িটা গেল, আবার ঘুরে এলো, দেখি আমাকে ধরলো বলা। আমার কী হয়েছে ভাই? ডুম ডুম করে মারা গেল। বলছি ভাই আমার ভাগ্নের পিজিতে ভর্তি হয়েছে, আছে কালকে অপারেশন, ঠিক আছে? যদি কিছু কথা বলার থেকে কালকে পর ওষুধ পর অপারেশনটা হয়ে যায়, ঠিক আছে? মারার পরে বলছে না আমাকে এইটুকু সুযোগ দে ভাই, তোকে আমি চিনি, বাইরে আমি চিনি, তুই আমাকে চিনিস না, ঠিক আছে? তুই আমার ভাগ্নে ভর্তি হয়েছে আজকে, চলে যাচ্ছে সকালবেলা, ঠিক আছে? আগামীকাল ওর অপারেশন পিজিতে, সময়টুকু আমাকে দিয়ে ভাই, ঠিক আছে? ওর আর 4-5 জন বাচ্চা ছেলে ছিল, তারাও আবার কাঠের বাড়ি বাড়লো এখানে দুটো, আচ্ছা ঠিক আছে? তারপরে গাড়িতে তুলে নিয়ে যাবে। কারণটা কি? আপনার কাছে কি টাকা পায় কে? ওরা? আমি সেরকম লোক যে আমার কাছে কেউ টাকা পাবে? তাহলে কারণটা কি? ভগবান জানে। এর আগেও কি আপনাকে এরকম? না, আমাকে একটু কথা কম বলো, আর তোমার কথা এত কথা বলার সময় না। কোনো ফোন কিছু করে কোনো ফোন আসেনি? না না, আমার কজন ছিল ওরা? ওরা ছিল একজন, ও আর 4-5টা ছিল। আর্মস ছিল ওদের? আর্মস ছিল? আমার যারা ওরা বলছিল, আমি তো এরকম করে আছি, কিন্তু আমাদের বন্ধু বান্ধব সাঙ্গ যারা ছিল তারা বলছিল আছে। আপনি কি করেন? আমি ইট বিল্ডিং ব্যবসা করি। ইকবালিং। আপনার নাম? হাসান মন্ডল। বাড়িটা কোথায়? ওই নবোদয় সংঘতে গেলে যে বড় বিল্ডারটা, ওটাই আমার। আর বাড়িতে রডের দোকান, আর একটা বাড়ি সামনে। পুলিশকে আমরা মাননীয় সাংসদ অধ্যাপক সৌগতটাকে আমরা সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম। আমি আর আমাদের ব্লক প্রেসিডেন্ট যিনি আছেন শুক্র আলী, আমরা সকলে মিলে ফোন করেছিলাম, চেয়ারম্যান ম্যাডামও ফোন কথা হয়েছে। পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই ধরনের ঘটনা আমরা কোনোভাবে টলারেট করবো না। মানে প্রশাসনকে বলা হয়েছে যে কোনো উপায়ে এদের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়ার জন্য। আচ্ছা, বলছি দুজন অ্যারেস্ট হয়েছে, এখনো তো দুজন বাকি আছে। হ্যাঁ, আমরা প্রশাসন কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে আমাদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করবে। ব্যবসায়ী তো ব্যবসা করতে পারছে না, ব্যবসা করতে পারবে না। কারণ দেখুন, একটা দুটো ঘটনা তো ঘটে, কিন্তু আমরা তো সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছি। ঘটনা ঘটার 10 মিনিটের মধ্যে আমি উপস্থিত হয়েছি, আমাদের শুক্র আলী উপস্থিত হয়েছে, চেয়ারম্যান ম্যাডাম কলকাতায় আছেন মিটিংয়ে, ববিদার সঙ্গে গেছেন, ওখানে মিটিং করতে উনি বারবার করে ফোন করছেন। এখন আমরা তো যতটা পাচ্ছি আমরা সঙ্গে এলাকাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। এখন পুলিশকে বলা হচ্ছে এই সম্পূর্ণ ব্যাপারটাতে যাতে কড়াভাবে স্টেপ নেয় সেটা করার জন্য। কত বড় সাহস থাকলে পাশাপাশি দোকানে প্রায় 2 মাসের মধ্যে একই ঘটনা ঘটে? দেখো, সাহস তো অবশ্যই, সাহস তো বেড়ে যাচ্ছে, এবং সাহসটা বাড়ার জন্য এর দরকার হচ্ছে একটা গণ আন্দোলন করে এদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া। প্রশাসনের মতন কাজ করবে, আর এলাকার মানুষকে সংঘবদ্ধ করে এই সমস্ত ক্রিমিনাল সমাজবিরোধীদের বিরুদ্ধে আমরা খুব তাড়াতাড়ি একটা সংগঠিত একটা আকারে একটা আন্দোলন আমরা সূচনা করছি। ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? ব্যবসা নিশ্চিন্তে ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। আমরা প্রশাসনে যেহেতু আমরা ক্ষমতাতে আছি, অথবা আমরা এলাকার ছেলে, পাড়ার ছেলে হিসাবে আমরা সবসময় ব্যবসায়ীদের পাশে ছিলাম, ব্যবসায়ীদের পাশে আগামী দিনেও থাকবো।